ভোরের প্রথম আলো ফুটতেই পাখিদের কিচিরমিচিরে জেগে উঠল শান্ত সবুজে ঘেরা শ্যামলপুর গ্রাম। গ্রামের একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড়ের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন বিধবা মায়া আর তার একমাত্র মেয়ে মিনু। মিনুর বয়স প্রায় ১৯ বছর। রূপে যেমন সুন্দর তেমনি মনেও ছিল অগাধ মায়া। গ্রামের সবাই বলতো, মিনুর হাসি দেখলে মনটাই ভালো হয়ে যায়। কিন্তু হাসির আড়ালে লুকিয়েছিল অনেক কষ্ট। মিনুর বাবা অনেক বছর আগেই অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল মায়ার কাঁধে। কখনো অন্যের বাড়িতে কাজ করে, কখনো শাকপাতা বিক্রি করে কোনো মতে সংসার চলত। এক সকালে মায়া হাঁপাতে হাঁপাতে উঠোনে বসে বললেন, মিনু মা, আর এভাবে কতদিন চলবে বলতো? মিনু মায়ের পাশে বসে মৃদু হেসে বলল, মা, তুমি এত চিন্তা করো না। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। মায়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালো তো চাই মা, কিন্তু শুধু আশা করলে তো হবে না, আমাদের নিজেরও চেষ্টা করতে হবে। মিনু মায়ের হাত ধরে বলল, তাহলে আমরা চেষ্টা করব। যত কষ্টই হোক, আমি তোমার পাশে আছি। মেয়ের কথা শুনে মায়ার চোখ ভিজে উঠল। ঠিক তখনই বাড়ির পাশের পরিত্যক্ত ছোট্ট জমিটার দিকে তাকিয়ে তার মাথায় একটি নতুন ভাবনা এলো। তিনি বললেন, মিনু, দেখ তো, জমিটা কতদিন ধরে খালি পড়ে আছে। যদি এখানে লাউ চাষ করি? মিনুর চোখ আনন্দে জ্বলজ্বল করে উঠল। সত্যি মা, আমরা নিজেরাই চাষ করব। হ্যাঁ, পরিশ্রম করলে আল্লাহ কখনো পরিশ্রম বৃথা যেতে দেন না। সেদিনই তারা গ্রামের কৃষক রহিম চাচার কাছে গেল। রহিম চাচা সব কথা শুনে হেসে বললেন, মায়া, তোমাদের ইচ্ছেটাই সবচেয়ে বড় শক্তি। এই নাও কিছু ভালো মানের লাউয়ের বীজ। টাকা এখন দিতে হবে না, ফসল হলে তখন দিও। মায়া আবেগে বললেন, চাচা, আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলব না। পরদিন সূর্য ওঠার আগেই মা মেয়ে কাজে নেমে পড়ল। মিনু কোদাল দিয়ে মাটি আলগা করছে আর মায়া আগাছা পরিষ্কার করছেন। কাজ করতে করতে মিনু হাসতে হাসতে বলল, মা, দেখো না, আমার হাতে ফোসকা পড়ে গেছে। মায়া মেয়ের হাত ধরে বললেন, এই ফোসকাগুলোই একদিন আমাদের সুখের চিহ্ন হয়ে থাকবে। দুজনেই হেসে আবার কাজে লেগে গেল। সারাদিনের পরিশ্রমের পর তারা ছোট ছোট গর্ত করে বীজ বোনার আগে মায়া 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের পরিশ্রম কবুল করুন। এই ছোট্ট ক্ষেত্রটিকে আমাদের নতুন জীবনের আশা বানিয়ে দিন। মিনুও মায়ের সঙ্গে আমিন বলল। দিন কেটে যেতে লাগল। প্রতিদিন ভোরে তারা লাউয়ের বীজে পানি দিত, শুকনো পাতা সরিয়ে দিত, মাচা বেঁধে দিত। মিনু বীজগুলোর সঙ্গে মজা করে কথা, তোমরা কিন্তু তাড়াতাড়ি বড় হবে। আমাদের অনেক আশা তোমাদের ওপর। মায়া হেসে বলতেন, গাছও ভালোবাসা বুঝতে পারে। একদিন সকালে মিনু দৌড়াতে দৌড়াতে চিৎকার করে উঠল, মা, মা, তাড়াতাড়ি এসো। মায়া ভয় পেয়ে ছুটে এলেন। কি হয়েছে? মিনু আনন্দে আঙুল দেখিয়ে বলল, দেখো, বীজ থেকে ছোট্ট সবুজ চারা বের হয়েছে। মায়া চারাগুলোর দিকে তাকিয়ে আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, এ শুধু চারা নয় মা, এ আমাদের নতুন জীবনের প্রথম আলো। দিনের পর দিন যত্নে লতাগুলো বড় হতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যেই পুরো মাচা সবুজ পাতায় ঢেকে গেল। এক সকালে মিনু দেখতে পেল পাতার আড়ালে ছোট্ট একটি লাউ দুলছে। সে খুশিতে মায়াকে জড়িয়ে ধরে বলল, মা, আমাদের প্রথম লাউ। মায়া আলতো করে লাউটি ছুঁয়ে বললেন, আজ মনে হচ্ছে তোমার বাবাও কোথাও থেকে আমাদের জন্য দোয়া করছেন। ধীরে ধীরে একটি নয়, দুটি নয়, ডজন ডজন লাউ ধরল। বড় বড় সবুজ লাউয়ে পুরো ক্ষেত ভরে গেল। সন্ধ্যায় মামে মাচার নিচে দাঁড়িয়ে সেই লাউগুলোর দিকে তাকিয়েছিল। বাতাসে দুলছিল সবুজ লতা,
আর অস্তগামী সূর্যের আলোয় সেগুলো যেন সোনার মতো ঝলমল করছিল। মায়া মৃদু হেসে বললেন, মিনু, মনে হচ্ছে আমাদের দুঃখের দিন এবার সত্যিই শেষ হতে চলেছে। মিনু মায়ের হাত শক্ত করে ধরে বলল, মা, কাল ভোরেই আমরা প্রথম লাউগুলো বাজারে নিয়ে যাব। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। মা মেয়ে দুজনেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘরে ফিরে গেল। কিন্তু তারা জানতো না, আগামী দিনের সেই বাজারেই তাদের জীবনের গল্প এক নতুন মোড় নিতে চলেছে।